এই বিষয় পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের দিব্য জীবন, তার বাণী এবং আচার্য পরম্পরার ভেতর দিয়ে কিভাবে তার পরিপূর্ণতা হচ্ছে, এই বিষয়ে কিছু কথা নেই। প্রেরিত পুরুষ তারই বার্তাবাহী। ঈশ্বর এক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের বেদ শাস্ত্রে বলুন, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, পবিত্র বাইবেলে বলুন, রিমেম্বার ইউর লর্ড ইজ ওয়ান, পবিত্র কোরআন শরীফে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। প্রত্যেকটা একই কথা, ঈশ্বর এক। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম একম একম। এই কথাটাই তো তিনি স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের। আর এই ঈশ্বরকে কেন্দ্র করে, ঈশ্বর বিশ্বাসকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক রকম স্কুল অফ থট, অনেক রকম কমিউনিটি, অনেক রকম কিছু তৈরি হয়েছে। কিন্তু চৈতন্য তিনি কোথায় থাকেন আমি জানি না, আমার বোধের বাইরে, আমি খুঁজতেও চাই না। কিন্তু সেই মানুষটা, সেই ব্যক্তি আমার কাছে অনেক বেশি আপন, যে ব্যক্তিকে দেখলে মনে হয় তিনি ভগবানের আশীর্বাদ পেয়েছেন, ইনার মধ্যে ভগবানের করুণা আছে, তিনি হয়তো ভগবানকে দেখেছেন। পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র বিরাট তত্ত্ব, বিরাট তত্ত্ব, বিরাট তত্ত্ব। ওর মধ্যে ঢুকতে চাই না, একদম চাই না, পরিমাপ করতে চাই না, কারণ সে বিদ্যা, সে বোধ, সে যুক্তি, এসব কাঠামো আমাদের কাছে নেই। কিন্তু যাকে দেখলে মনে হয় তার ভিতর দিয়ে পরম পুরুষোত্তম আজ লীলা করে চলেছেন, যাকে দেখলে মনে হয় পরম পুরুষোত্তম সত্য, তিনি হচ্ছেন আমাদের আচার্যদেব। ওখানে গেলে আমাদের একটি বিশ্বাস জন্ম হয়, আমাদের একটি প্রত্যয় জন্ম হয়। দিল্লির রাস্তা কোথায় আছে আমি জানি না, দিল্লি কোথায় তাও আমি জানি না, কিন্তু আমি এইটুকু জেনেছি যে যদি আমি শিলচর এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে ওখান থেকে একটা দিল্লির বিমান পাওয়া যায়। এইটুকুই আমার জন্য। আমি যদি চাই